নমস্কার। গীতার আলোকে জীবন গড়ি কৃষ্ণ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই। আমি আজ গীতার দুইটি নিষ্ঠা এবং ভগবান লাভের প্রধান দুইটি পথের কথা নিয়ে আলোচনা করব। তাহলে গীতা আমাদের জীবনে কেন প্রয়োজন এবং এই গীতা আমাদের জীবনটাকে কিভাবে চালিত করে সেই সম্পর্কে আপনারা জেনেছেন। গীতা ভগবানের শ্বাস হৃদয় এবং তার বাগ্ময়ী মূর্তি, যার হৃদয়ে, বাক্যে, শরীরে এবং সকল ইন্দ্রিয় ও কর্মে গীতা অবস্থান করে, সে ব্যক্তি সাক্ষাৎ গীতার মূর্তি। এখানে গীতার দর্শন, স্পর্শন, ভাষণ এবং চিন্তনে অন্যান্য মানুষ ও পরম পবিত্র হয়ে যায়। যে ব্যক্তির সর্বক্ষণ গীতা নিয়েই তার চিন্তা ভাবনা, সে শুধু নিজেকে উন্মুক্ত করে না, সাথে সাথে অন্য মানুষদেরও তিনি মুক্ত করেন। বাস্তবে সংসারের গীতার তুল্য যজ্ঞ, দান, তপস্যা, উপসাদি কিছুই নাই। অর্থাৎ গীতাকে এখানে যজ্ঞ, তপস্যা, দানের থেকেও অধিক বলা হচ্ছে। গীতার মুখ্য তাৎপর্য হচ্ছে আমরা সংসার সমুদ্রে আবদ্ধ হয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমাদের মেন যে উদ্দেশ্যটা পরমার্থিক উন্নতি সাধন, যেটা গীতার দ্বারাই সম্ভব, আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। আপনি যে যাই বলুন না কেন, আপনি যদি সঠিকভাবে নিজেকে প্রস্তুত করে গীতার নির্দেশিত পথ অনুসরণ করতে পারেন, স্বয়ং ভগবান আপনাকে হাত ধরেই উপরে উঠিয়ে নিয়ে যাবে। তাই বলা হচ্ছে যে গীতার দুইটি নিষ্ঠার কথা এখানে ভগবান বলেছেন। একটা হচ্ছে জ্ঞান নিষ্ঠা বা সাংখ্যযোগ, আরেকটা হচ্ছে যোগ নিষ্ঠা বা কর্মযোগ। আর এখানে ভগবানকে প্রাপ্তির তিনটি পথের কথা এখানে বলেছেন। আমরা এই তিনটে পথে আমরা যদি এগোতে পারি, অবশ্যই আমি পারমার্থিক উন্নতি সাধন করতে পারব। আমি ইহ জগতে এবং পরজগতে দু জায়গায় আমি সঠিক ঠিকানা খুঁজে পাব। সেটা হচ্ছে কি? এক হচ্ছে কর্ম, এক হচ্ছে উপাসনা, এক হচ্ছে জ্ঞান। তাহলে কর্ম, উপাসনা, জ্ঞান, আপনি এইখানে আপনাকে যেতে হবে। কিভাবে? তার জ্ঞান এবং যোগ নিষ্ঠা, জ্ঞান নিষ্ঠা এবং যোগ নিষ্ঠা, এই দুইটি নিষ্ঠার কথা বলা হয়েছে। এই নিষ্ঠার থেকে আমরা দুটি পথ পেয়ে গেলাম। এক হচ্ছে কি? কর্ম, উপাসনা আর জ্ঞান। তাহলে আমি আগামী ভিডিওয়ে আমি এই দুইটি নিষ্ঠা এবং তিনটি পথ সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরব। আজ এই পর্যন্ত। নমস্কার সকল।